ভারতের মৃত্তিকা ভূত্বকের উপর শিলাচূর্ণ, খনিজ, বিয়োজিত জৈব যৌগ, জীবাণু, জলীয় দ্রবণ, বায়ু প্রভৃতি দ্বারা গঠিত সূক্ষ্ম পদার্থের হালকা ও শিথিল অংশ। মাটি পরিবেশের অতি গুরুত্বপূর্ণ উপাদান সম্পদ হিসেবে মাটি কিন্তু কম সূক্ষ্ম পদার্থের হালকা ও শিথিল অংশ। মাটি পরিবেশের অতি গুরুত্বপূর্ণ উপাদান সম্পদ হিসেবে মাটি কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়। ফসলের সাথে মাটির সম্পর্ক অত্যন্ত নিবিড়। মাটির গুণাগুণের ওপরই কৃষিজ ফসলের উৎপাদন নির্ভর করে, তাই মাটি সম্পর্কে আমাদের পুঙ্খানুপুঙ্খ ধারণা থাকা অত্যন্ত জরুরি। ভারতে মৃত্তিকার শ্রেণীবিভাগ। বিভিন্ন অঞ্চলে মৃত্তিকার উৎপত্তি, বৈশিষ্ট্য, উদ্ভিদের বিস্তার, শিলাস্তরের গঠন ও জলবায়ু তারতম্য অনুসারে ভারতের মৃত্তিকাকে প্রধানত 6টি ভাগে ভাগ করা যায়: পলি মৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকা, লোহিত মৃত্তিকা, ল্যাটেরাইট মৃত্তিকা ও পার্বত্য ও অরণ্য মৃত্তিকা। মরু ও শুষ্ক অঞ্চলের মৃত্তিকা। এখানে মৃত্তিকা গ্রথন আর পলি মাটির আঞ্চলিক শ্রেণীবিভাগ দেওয়া আছে। পলি মৃত্তিকা আঞ্চলিক বন্টন। ভারতের প্রায় 46% জায়গা জুড়ে রয়েছে পলি মাটি। দক্ষিণ ভারতের নদী অববাহিকা, উপকূলীয় সমভূমি গুরুত্বপূর্ণ। উৎপত্তি হচ্ছে এই অঞ্চলে নদী সমূহ শিলা ক্ষয় করে নদী অববাহিকায় সঞ্চয় করেছে। উপকূল ও দক্ষিণ ভারতে নদীর অববাহিকা অঞ্চলে মালভূমি কঠিন শিলা থেকে সৃষ্ট পলির সঞ্চয় ঘটেছে বলে মৃত্তিকা কিছুটা কর্কশ জাতীয়। গুরুত্ব উৎপাদিত শস্য অত্যন্ত উর্বর বলে এই মাটি কৃষির বিশেষ উপযোগী। প্রায় সব ধরনের ফসল যেমন ধান, গম, তৈলবীজ, আখ, পাট, আলু, শাকসবজি প্রভৃতি এই মাটিতে উৎপন্ন হয়। ভারতের মৃত্তিকা দেওয়া আছে। এখানে মৃত্তিকা সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা আছে। এবার এক নজরে দেখে নাও। এক নজরে মৃত্তিকা গবেষণা কেন্দ্র হচ্ছে মধ্যপ্রদেশের ভোপালে রয়েছে। মরুভূমি গবেষণা কেন্দ্র রয়েছে রাজস্থানের যোধপুরে। পলি মাটির বৈশিষ্ট্য দেওয়া আছে: রং এবং গ্রথন গ্রথন এবং উপাদান। কৃষি। এবার কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর আঞ্চলিক বন্টন। মহারাষ্ট্র, মধ্যপ্রদেশের পশ্চিম অংশ, গুজরাটের দক্ষিণ, অন্ধ্রপ্রদেশের উত্তর পশ্চিম, কর্ণাটকের উত্তর এবং তামিলনাড়ুর উত্তর অংশে 5.50 লক্ষ বর্গ কিমি স্থান জুড়ে রয়েছে কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর। উৎপত্তি: স্বল্প বৃষ্টিপাতের প্রভাবে লাভা গঠিত ব্যাসল্ট শিলা থেকে এই মৃত্তিকার উৎপত্তি হয়েছে। গুরুত্ব: উৎপাদিত শস্য। এই মাটিতে কার্পাস, তৈলবীজ, তামাক ও পেঁয়াজের চাষ প্রচুর পরিমাণে হয়। রেগুর মাটি তুলা চাষের জন্য বিশেষ উপযোগী বলে একে ব্ল্যাক কটন সয়েল বলে। কৃষ্ণ মৃত্তিকা বা বৈশিষ্ট্য: ব্যাসল্ট শিলা থেকে সৃষ্ট এই মৃত্তিকায় টাইটেনিয়াম অক্সাইড ও জৈব যৌগের পরিমাণ বেশি থাকায় রং কালো হয়। বিশেষ বৈশিষ্ট্য: বর্ষাকালে এই মাটি চটচটে হয়। লোহিত মৃত্তিকা আঞ্চলিক বন্টন। ভারতের প্রায় 3.5 লক্ষ বর্গ কিমি জুড়ে রয়েছে লোহিত মৃত্তিকা। কর্ণাটক, মহারাষ্ট্রের দক্ষিণ পূর্বাংশ, অন্ধ্রপ্রদেশের পূর্বভাগ, মধ্যপ্রদেশ, উড়িষ্যা, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশের দক্ষিণাংশ, পশ্চিমবঙ্গের বীরভূম, বাঁকুড়া জেলায় ও উত্তর পূর্বের নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা ও মেঘালয় রাজ্যে মৃত্তিকা দেখা যায়। উৎপত্তি: অধিক উষ্ণতা আর্দ্রতার প্রভাবে প্রাচীন আগ্নেয় রূপান্তরিত শিলা গভীর অববাহিকার মাধ্যমে এই মৃত্তিকায় পরিণত হয়েছে। গুরুত্ব এবং উৎপাদিত শস্য: এই মাটি অনুর্বর হলেও মিলেট, বাদাম, ভুট্টা, সয়াবিন, আঙুর, কফি উৎপাদনের পক্ষে বিশেষ উপযোগী। জলসেচ ও সার প্রয়োগের মাধ্যমে এই মাটিতে ধান, তৈলবীজ, ডাল প্রভৃতির চাষ করা হয়। লোহিত মৃত্তিকার বৈশিষ্ট্য: রং: মাটিতে লোহার পরিমাণ বেশি থাকায় রং লাল, তবে কখনো কখনো এর রং বাদামি, ধূসর ও হলুদ হয়। এবার ল্যাটেরাইট মৃত্তিকা আঞ্চলিক বন্টন হচ্ছে কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, পশ্চিমবঙ্গ, মেঘালয়ের কয়েকটি অঞ্চলে প্রায় 2.5 লক্ষ বর্গ কিমি স্থান জুড়ে মৃত্তিকা দেখা যায়। উৎপত্তি: অধিক বৃষ্টির ফলে অববাহিকাগ্রস্ত উচ্চভূমির প্রাচীন শিলাস্তর থেকে সিলিকা এবং অন্যান্য
পদার্থ অপসারিত হয়ে পড়ে এর লোহা, অ্যালুমিনিয়াম অক্সাইড ও হাইড্রোক্সাইড এবং সৃষ্টি হয় ল্যাটেরাইট। গুরুত্ব ও উৎপাদিত শস্য। এই মাটি অনুর্বর বলে কৃষিকাজে সহায়ক নয়, তবে জলসেচ ও সার প্রয়োগের মাধ্যমে এই মাটিতে চা, কফি, রবার ও বাদামের চাষ হয়। গ্রামাঞ্চলে রাস্তাঘাট নির্মাণে এই মাটি ব্যবহৃত হয়। ল্যাটেরাইট মাটির বৈশিষ্ট্য: রং লাল, বাদামি ও হলদে বাদামি। বিশেষ বৈশিষ্ট্য: মাটিতে জল থাকলে থকথকে, কিন্তু শুকিয়ে গেলে শক্ত ইটের মতো। অন্যান্য খনিজ ও জৈব পদার্থ থাকে না বলে অনুর্বর। বড় শক্ত দলা বা বিচ্ছিন্ন কাঁকড়ের মতো পদার্থ দিয়ে সৃষ্ট। উপাদান: লোহা, অ্যালুমিনিয়াম, ম্যাঙ্গানিজ অক্সাইড প্রভৃতি মৃত্তিকার প্রধান উপকরণ। পার্বত্য অরণ্য মৃত্তিকা। আঞ্চলিক বন্টন: উত্তরে হিমালয় এবং দক্ষিণে নীলগিরি, পশ্চিমঘাট পর্বতের বনভূমি অঞ্চলে মৃত্তিকা দেখা যায়। হিমালয়ের উপত্যকা অবনমিত অঞ্চলে এই মৃত্তিকা সবচেয়ে বেশি দেখা যায়। ভারতের প্রায় 2.85 লক্ষ বর্গ কিমি। উৎপত্তি: ডালপালা, লতাপাতা, ফুল পচে সৃষ্ট জৈব পদার্থ শিলায় সাথে বিক্রিয়া করেই মাটি সৃষ্টি হয়। গুরুত্ব: অনুর্বর হলেও চা, কফি, বিভিন্ন মশলা, ফল প্রভৃতি বাগিচা ফসল এই মাটিতে উৎপন্ন হয়। পার্বত্য এবং অরণ্য মাটির বৈশিষ্ট্য, রং এবং প্রধান উপাদান দেয়া আছে। গ্রথন এবং উপাদান দেওয়া আছে। মরু ও শুষ্ক অঞ্চলের উদ্ভিদ। রাজস্থানের মরুভূমি, তৎসংলগ্ন পাঞ্জাব, হরিয়ানা, গুজরাটে প্রায় 1.5 লক্ষ বর্গ কিমি জুড়ে রয়েছে। এর উৎপত্তি গুরুত্ব দেওয়া আছে। আর মরু ও শুষ্ক অঞ্চলের বৈশিষ্ট্য আছে। মরু অঞ্চলের মাটি কেন লবণাক্ত হয়। এবার মৃত্তিকা ক্ষয়। প্রাকৃতিক শক্তির মাধ্যমে মৃত্তিকার স্থান পরিবর্তন একটি প্রাকৃতিক প্রক্রিয়া, কিন্তু এই স্থান পরিবর্তন অধিক হারে হয়ে যদি সমস্যা সৃষ্টি করে তা মৃত্তিকা ক্ষয়। অতএব চাষাবাদ, বৃক্ষচ্ছেদন, পশুচারণ ইত্যাদি মানুষের কার্যাবলীর প্রভাবে প্রাকৃতিক শক্তির মাধ্যমে মৃত্তিকার অধিক হারে অপসারণ ঘটলে তা মৃত্তিকা ক্ষয়। মাটির ক্ষয় পদ্ধতি ও মাটির ক্ষয়ের কারণ। মাটি ক্ষয়ে প্রথমে মাটি কণা বিচ্ছিন্ন হয় এবং পরে তা অপসারিত হয়। প্রবাহমান জলধারা। বৃষ্টির আঘাতে ক্ষয়। বৃষ্টির ফোঁটা সরাসরি মাটিকে আঘাত করলে মাটি আলগা হয় এবং জলের প্রভাবে তা সহজেই ধুয়ে যায়। শীট বা চাদর ক্ষয়। ঢালু জমির ওপর দিয়ে প্রবাহিত জলধারার মাধ্যমে মাটির উপরিস্তর অপসারণ হচ্ছে শীট ক্ষয়। জলনালিকা ক্ষয়। জলপ্রবাহের ছোট্ট ছোট্ট নালী তৈরির মাধ্যমে মাটির অপসারণ হলো জলনালিকা ক্ষয়। আর খোয়াই ক্ষয় হচ্ছে ছোট নালা বড় নালায় পরিণত হয় খোয়াই ক্ষয়। এখানে র্যাভাইন ক্ষয় দেয়া আছে। র্যাভাইন ক্ষয় জলপ্রবাহের ক্ষয়ের মধ্যে পড়ে হচ্ছে বায়ু প্রবাহ, বৃষ্টির প্রকৃতি, ভূমি, জনসংখ্যার চাপ, অবৈজ্ঞানিক খনন, ভূমিধস, অনিয়ন্ত্রিত পশুচারণ, বৃক্ষচ্ছেদন এবং প্রথাগত কৃষি। ভারতে মৃত্তিকা ক্ষয় অঞ্চল। ভারতের 1/4 অঞ্চলে ভূমিক্ষয় প্রবণ। ভারতে যে সকল অঞ্চলে ভূমিক্ষয়ের মাত্রা অধিক সেগুলি হলো উত্তর পূর্বাঞ্চল। ঝুম চাষ, বাগিচা চাষ, কৃষি সম্প্রসারণ মৃত্তিকা ক্ষয়ের কারণ। পূর্ব ভারতের মালভূমি, ল্যাটেরাইট সমৃদ্ধ ঝাড়খণ্ড, ওড়িশার প্রভৃতি অংশে বৃক্ষচ্ছেদন, খনিজ দ্রব্য আহরণ। পশ্চিম হিমালয়, পশুচারণ, ফল চাষে জমি ব্যবহার, বৃক্ষচ্ছেদন মৃত্তিকা ক্ষয়ের জন্য দায়ী। মৃত্তিকা ক্ষয়ের ফল: উর্বর মাটির অপসারণ। মৃত্তিকা ক্ষয়ের কারণে মাটির উপর থেকে খনিজ ও জৈব সমৃদ্ধ মাটির অপসারণ ঘটছে, ফলে মাটির উর্বরতা হ্রাস পায় ও উৎপাদিকা শক্তি কমে পুষ্টিমৌলের সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস এর অপসারণ ঘটে। ভৌমজলের উচ্চতা হ্রাস। মাটির আর্দ্রতার পরিমাণ হ্রাস, মরু অঞ্চলে প্রসারণ, বন্যা খরার প্রবণতা বৃদ্ধি, নদীতে পলি সঞ্চয়, ভূমিধস বৃদ্ধি, অর্থনৈতিক সমৃদ্ধি এবং সাংস্কৃতিক উন্নতিতে প্রতিবন্ধকতা সৃষ্টি। এগুলি হচ্ছে মৃত্তিকা ক্ষয়ের প্রধান কারণ। এবার মৃত্তিকা ক্ষয় প্রতিরোধ ও সংরক্ষণ। বিভিন্ন বিজ্ঞানসম্মত পদ্ধতির মাধ্যমে ক্ষয় ও অবনমনের হাত থেকে মাটিকে রক্ষা করা হলো মাটি সংরক্ষণ। মাটি সংরক্ষণের পদ্ধতিগুলি হলো বৃক্ষচ্ছেদন বন্ধ, বৃক্ষরোপণ, ফালি চাষ,
সমোন্নতি রেখা বরাবর চাষ। এবার ধাপ চাষ। ধাপ চাষ আবার বেঞ্চ সোপান আছে, পর্যায়িত সোপান এবং সমতল সোপান। এরপরে ক্ষয় প্রতিরোধ। মৃত্তিকার পর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ভারতের স্বাভাবিক উদ্ভিদ। কোনো অঞ্চলে উদ্ভিদ গড়ে ওঠে জলবায়ু, মৃত্তিকা ও ভূমির প্রকৃতির ওপর। জলবায়ুর উপাদান বৃষ্টিপাত, আর্দ্রতা, উষ্ণতা উদ্ভিদকে সবচেয়ে বেশি প্রভাবিত করে। জলবায়ু, মৃত্তিকা, ভূপ্রকৃতির তারতম্যের উপর ভিত্তি করে ভারতীয় বনভূমিকে প্রধানত 5টি ভাগে ভাগ করা যায়: ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদ, ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ, ক্রান্তীয় মরু উদ্ভিদ এবং পার্বত্য উদ্ভিদ। ম্যানগ্রোভ অরণ্য। ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদ। পরিবেশ। ভারতে পরিবেশ আছে, আঞ্চলিক বন্টন আছে। আঞ্চলিক বন্টন মানে কোথায় কোথায় দেখা যায়: আন্দামান নিকোবর, পশ্চিমঘাটের পশ্চিম ঢাল, উত্তর পূর্ব রাজ্যসমূহ যেমন নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, মেঘালয়। উদ্ভিদ পাওয়া যায় এবনি, রোজাউড, আয়রনউড, শিশু, মেহগনি, বাঁশ, বেত প্রভৃতি। ব্যবহার: দুর্গমতার কারণে কাঠ সংগ্রহ কষ্টকর হলেও মেহগনি, রোজাউড, আয়রনউডের কদর খুব বেশি। ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ। পরিবেশ, যেখানে বার্ষিক গড় বৃষ্টি 50 থেকে 200 সেমি এবং বৃষ্টির বেশিরভাগ ঘটে বর্ষাকালে, সেখানে এই ধরনের উদ্ভিদ জন্মায়। আঞ্চলিক বন্টন: অসম অববাহিকা, পশ্চিমবঙ্গ, বিহার, দাক্ষিণাত্য মালভূমি, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ওড়িশা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক প্রভৃতি অঞ্চলে। উদ্ভিদ: শাল, সেগুন, চন্দন, শিমুল, মহুয়া, জারুল, সিরি, শাম। ব্যবহার: আসবাবপত্র, ঘরবাড়ি, বাঁশ, লরির কাঠামো তৈরিতে ব্যবহার করা হয়। ক্রান্তীয় মরু উদ্ভিদ। পরিবেশ, যেখানে বার্ষিক গড় বৃষ্টি পরিমাণ 25 সেমিরও কম, আর্দ্রতা কম এবং বাষ্পীভবনের হার বেশি, সেখানে এক ধরনের উদ্ভিদ জন্মায়। একে জেরোফাইট বা জঙ্গল উদ্ভিদ বলে। আঞ্চলিক বন্টন: রাজস্থানের থর মরুভূমি এবং তৎসংলগ্ন গুজরাট ও পাঞ্জাবের মরুভূমি অঞ্চলে এই ধরনের উদ্ভিদ গড়ে উঠেছে। উদ্ভিদ: ক্যাকটাস, ফণিমনসা, বাবলা, খেজুর, বিভিন্ন ঘাস এখানকার প্রধান উদ্ভিদ। ব্যবহার: ঘাসের উপর ভিত্তি করে চারণভূমি গড়ে উঠেছে। পার্বত্য উদ্ভিদ: হিমালয়ের পার্বত্য অঞ্চলে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা, অধঃক্ষেপণ, আর্দ্রতা দ্রুত পরিবর্তন ঘটে বলে এখানে উচ্চতা বৃদ্ধিতে স্বাভাবিক উদ্ভিদেরও পরিবর্তন ঘটেছে, যেমন চিরহরিত অরণ্য, পাইন অরণ্য, মিশ্র অরণ্য, সরলবর্গীয় অরণ্য, আলপীয় অরণ্য। এর ব্যবহার: পাদদেশীয় অঞ্চলে কিছু উদ্ভিদ কাষ্ঠ শিল্পে ব্যবহৃত হলেও দুর্গমতার কারণে অন্যান্য উদ্ভিদ ব্যবহৃত হয় না, তবে তৃণভূমিতে পশুপালন হয়। ম্যানগ্রোভ অরণ্য। ম্যানগ্রোভ অরণ্যের আঞ্চলিক বন্টন: গঙ্গা বদ্বীপে সুন্দরবন, মহানদী গোদাবরী, কৃষ্ণা, কাবেরী বদ্বীপ সংলগ্ন উপকূল, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের উপকূল, মালাবার উপকূল, গুজরাটের কয়েকটি জায়গায় ম্যানগ্রোভ দেখা যায়। ভারত, বাংলাদেশের সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন। উদ্ভিদ: সুন্দরী, গরান, কেওড়া, গেওয়া, কেয়া, গোলপাতা ইত্যাদি। ব্যবহার: কাঠ, বাড়িঘর, নৌকা তৈরিতে, গোলপাতা, হোগলা, ঘর ছাউনিতে ব্যবহার করা হয়। অরণ্য সংরক্ষণের অর্থ: অরণ্য এবং অরণ্যজাত দ্রব্যের ব্যবহার পুরোপুরি বন্ধ তা কিন্তু নয়। বিচার বিবেচনা করে গাছ কাটা এবং সেই সঙ্গে বৃক্ষরোপণের মাধ্যমে গাছের অভাব পূরণকে অরণ্য সংরক্ষণ বলে। অরণ্য সংরক্ষণ বিভিন্ন পদ্ধতিতে করা যেতে পারে: অনিয়ন্ত্রিতভাবে বৃক্ষচ্ছেদন রোধ, অপরিণত বৃক্ষচ্ছেদন হ্রাস, কাঠের জ্বালানির পরিবর্তে বিকল্প জ্বালানির ব্যবহার বৃদ্ধি, দাবানল প্রতিরোধ, রাসায়নিক ও জৈবিক উপায়ে অরণ্যের বৃক্ষের রোগ প্রতিরোধ, পশুচারণ নিয়ন্ত্রণ, বনসৃজন ও পুনর্বনসৃজন, অরণ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিণত নির্বাচিত বৃক্ষচ্ছেদন কর্মসূচি গ্রহণ, মানুষের অংশগ্রহণ। উদ্দেশ্য দেওয়া আছে। সামাজিক উদ্দেশ্যগুলো কি কি: চাহিদা অনুযায়ী বনভূমি রোপণ, আদি বনভূমি সংরক্ষণ। সামাজিক বন সৃজন অঞ্চল: পতিত জমি, রাস্তা, রেল লাইনের খালি জমি, নদী ও খালপাড়ের জায়গা, পঞ্চায়েতের অব্যবহৃত জমি ইত্যাদি। কৃষি বন সৃজন: উদ্দেশ্য অব্যবহৃত পতিত জমি যেখানে চাষ সম্ভব নয় সেই জমিকে উৎপাদনশীল করা, কৃষকের পরিবারের অতিরিক্ত কর্মসংস্থান, প্রয়োজনীয় জ্বালানির চাহিদা মেটানো ইত্যাদি।
সামাজিক বন সৃজন আর কৃষি বন সৃজনের পার্থক্য। ভিত্তি: সামাজিক বন সৃজন। কৃষি বন সৃজন। বিষয়: জনগণের সহায়তায় পরিবেশের উন্নতি ও অর্থনৈতিক সমৃদ্ধির উদ্দেশ্যে বনভূমি স্থাপন ও সংরক্ষণ। নিজের জমিতে ফসল উৎপাদনের পাশাপাশি আয় বৃদ্ধির কারণে কৃষকের বনভূমি স্থাপন। অঞ্চল: পতিত ও অব্যবহৃত জমি, জলাভূমি। যেখানে জমির উর্বরতা কম সেখানে সামাজিক বন সৃজন। কৃষক তার অনুর্বর ও পতিত জমিতে কৃষি বন সৃজন গড়ে তোলে। উদ্দেশ্য: পরিবেশ সংরক্ষণ, জ্বালানি কাঠ সংগ্রহ, শিল্পে কাঠের জোগাড়, কর্মসংস্থান সৃষ্টি, জনগণের অর্থনৈতিক উন্নয়ন ইত্যাদি। আর অনুর্বর জমিকে উর্বরে পরিণত করা, মাটির উর্বরতা বৃদ্ধি, ভেষজ উদ্ভিদ ফল উৎপাদন করে কৃষকের অতিরিক্ত আয়, পশুখাদ্যের যোগান বৃদ্ধি। পাদটীকা: ইন্দিরা পয়েন্ট সর্বদক্ষিণের স্থান, K2 কারাকোরামে অবস্থিত। ভারতের উচ্চতম গিরিশৃঙ্গ। দুন, শিবালিক হিমাচলের গঠনগত উপত্যকা। কয়াল কেরালের পশ্চাৎ। জলাভূমি: বরদছৈলা আসামের কালবৈশাখী নাম। আম্রবৃষ্টি দক্ষিণ ভারতের গ্রীষ্মকালীন বৃষ্টি। সার্ক ভারতীয় উপমহাদেশের 8টি দেশের সংগঠন। কারেওয়া কাশ্মীর উপত্যকা জাফরান চাষের উপযোগী মাটি। তাল কুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্ট হ্রদ। ভূস্বর্গ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর কাশ্মীর উপত্যকা। দাবানল গাছে গাছে ঘষা লেগে বনে আগুন লাগা। আর আদি থর মরুভূমি শুকনো ধুলোঝড়। আর সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য।